নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট 2024 আপনাদের কেমন যাবে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবনে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে, তাই ভিডিওটি পুরো দেখার অবশ্যই চেষ্টা করবেন। কর্কট রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে আগস্ট মাস বিভিন্ন দিক থেকে দেখবেন ভালো যাবে। আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবেন। বিপরীতমুখী শনি আপনাদের রাশিচক্র থেকে অষ্টম ঘরে অবস্থান করছে। এটা আপনার জীবনে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ কিন্তু নির্দেশ করবে। যারা স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিচ্ছে না তাদের বলবো সমস্যা আছে, তাই স্বাস্থ্যের প্রতি মনোযোগ প্রথম থেকে দিন। মানসিক চাপটা বাড়বে এবং অতিরিক্ত চিন্তাভাবনাটা এড়িয়ে চলার চেষ্টা করুন। পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য একা অনুভব করার কথা একদম ভাববেন না, তাহলে সমস্যায় পড়বেন, স্বাস্থ্যহানি হবে। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা ভালো আছে, ফলদায়ক মাস। কর্মজীবনে ভালো সাফল্য আছে এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন যারা চাকরি করছেন শক্তিশালী একটি জায়গা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে যারা সিনিয়র রয়েছেন তাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন এবং আপনারা দেখতে পাবেন সৌভাগ্যের জায়গাটা যথেষ্ট আছে, কারণ আপনাদের চাকরিতে কোনো বড় পদ লাভ হতেই পারে, পদোন্নতি পেতেই পারেন, আয়ের মাত্রা বাড়তে পারে। যারা ব্যবসা করছেন সাবধানে ব্যবসা করুন, মূলধন বিনিয়োগ করছেন খুব বুঝে শুনে করবেন, দেখবেন যথেষ্ট ভালো আছে। প্রেমের সম্পর্কের একটা অগ্রগতি জায়গা আছে, ছোটোখাটো পরিবর্তন কিন্তু আছে সম্পর্কের ক্ষেত্রে। আর আপনি আপনার সঙ্গীকে বিবাহ করার চিন্তাভাবনা যদি নিচ্ছেন তাহলে সিদ্ধান্ত নিয়ে নিন, সম্পর্কটা যথেষ্ট ভালো। প্রেমের সম্পর্কের কিছুটা জায়গা কিন্তু সমস্যাবহুল মাঝে মধ্যে হবে। প্রেম জীবনটা মাঝে মধ্যে একটু সমস্যাবহুল আসতে পারে। পারিবারিক বৃদ্ধির জন্য সময় যথেষ্ট ভালো। পরিবারের জন্য সন্তানের দিকে মনোযোগ দিন, সেটা ভালো হবে, ভালো সাফল্য আছে। কঠোর পরিশ্রম করলে সেখানে আপনি সফলতা পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক জীবনে সুখ শান্তি পাবেন। বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ভ্রমণ এগুলো এড়িয়ে যেতে হবে। তবে কর্মজীবনের দিক থেকে মাসটা আপনাদের জন্য ভালো এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান তাতে কিন্তু কর্মে শক্তিশালী একটা জায়গা আপনি দেখতে পাবেন। আপনার কাজের অভিজ্ঞতা থেকে অনেক প্রশংসা আপনি পাবেন। আপনার কাজ আপনার অভিজ্ঞতার সাথে একটা ভালো সততার সাথে যদি চলে, ক্যারিয়ারে ভালো জায়গা তৈরি করে ফেলবেন। আপনি যে কাজটা পাবেন তার জন্য আপনি আপনার সমস্ত প্রচেষ্টা দেবেন, এর ফলে কর্মজীবনে ভালো সাফল্য আসবে, এর ফলে চাকরিতে ভালো অবস্থান আসবে, সেটা মজবুতি হবে। যারা ব্যবসা করছেন তাদেরও বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা দেখতে পাবেন এবং আইনের বিরুদ্ধে যাচ্ছে এমন কোনো কাজ আপনি এই সময় ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে বা কাজের ক্ষেত্রে করবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। আর বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনারা দেখতে পাবেন নতুন কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে। এছাড়াও আপনি ব্যবসাকে যথাযথ দিকে নিয়ে যেতে পারবেন। যারা সরকারি খাত থেকে সুবিধা চাইছিলেন তারা অবশ্যই পাবেন। তবে অপ্রয়োজনীয় ক্ষেত্রে অহংকারী একটা আচরণ কিন্তু আপনাদের চলে আসতে পারে, সেই দিকটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে, তবুও কিন্তু আপনাকে ভালো ব্যবহার করতে হবে, ব্যবসাকে পরিচালনা করতে হবে। যারা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন মাসের শুরুটা ভালো এবং আপনাদের ক্ষেত্রে বুধ শুক্র সম্পদ সংগ্রহের দিকে সাহায্য করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে। মঙ্গল বৃহস্পতি বিভিন্ন উপায়ে অর্থের প্রবাহকে সহজ করে দেবে, দিন দিন আয় বাড়বে। এইভাবে মাসের শুরুতে দেখবেন সার্বিক একটা আর্থিক অবস্থা বেড়ে যাবে। এছাড়াও আপনাদের অষ্টম ঘরে শনির অবস্থান বিপরীতমুখী, যেখানে অবাঞ্ছিত ভ্রমণ নিয়ে আসবে, স্বাস্থ্যের অবনতি হবে, ব্যয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কিন্তু আয়ের পর্যাপ্ত পরিমাণ ঝামেলা কমাতে হবে। এছাড়াও আপনারা দেখতে পাবেন আপনাদের ভ্রমণ কাজের সাথে আরও বেশি ভ্রমণের একটা জায়গা, সামগ্রিক ব্যয় বৃদ্ধি হতেই পারে। এছাড়াও আপনাকে আপনার সেই জায়গাটা শক্তিশালী করতে হবে আর আপনাদের লাভের জায়গাটা যথেষ্ট ভালো, বিশেষ করে সরকারি খাত থেকে। যারা স্বাস্থ্যের দিক থেকে ভাবছেন মাসটা ভালো, শনির যে অবস্থান বিপরীতমুখী অবস্থায় তিনি থাকছেন, স্বাস্থ্যের প্রতি যথেষ্ট ভালো জায়গা আছে, তবুও অবহেলা করবেন না। স্বাস্থ্যের দিকে অবহেলা করলে কোনো রোগ আসতে পারে, বড় রোগের সাথে চ্যালেঞ্জ করতে হতে পারে। সময় খেয়াল রাখবেন, বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আসতেই পারে। যদি কোনোভাবে স্বাস্থ্য সমস্যা আপনি দেখেন তাহলে সচেতনতা রাখার চেষ্টা করবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই, সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। যারা প্রেম করছেন, যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি আসতে পারবেন, একে অপরের সাথে প্রেমের সাথে কথা বলতে পারবেন, সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন। আপনাদের প্রেম জীবনে একে অপরের গুরুত্ব অনুভব করবেন।
আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কথা বলার সময়টা মিস করবেন। যদি কোনোভাবে আপনি একে অপরের সাথে কথা বলতে না পারেন, এবারে ভালো সম্পর্ক গড়ে উঠবে। মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। সাফল্যের সম্ভাবনা কিন্তু প্রবল, বিবাহের সম্ভাবনা খুব শক্তিশালী। বিবাহিত জীবনের দিক থেকে মাসের শুরুতেই কিছু সতর্কতা অবলম্বন করবেন। আর রবির যে অবস্থান, বিবাহিত জীবনের সমস্যা আছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু উত্তেজনার মাত্রা বাড়তে পারে। আর আপনাদের বৃহস্পতি কিন্তু পুরো মাস জুড়ে যেভাবে সপ্তম ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে, তাতে কিন্তু সম্পর্কের মসৃণ জায়গাটা থাকছে। কোনো বড় সমস্যা আসবে না, চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন ঝামেলা থাকলেও সেখান থেকে আপনি মুক্তি পাবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে মাসটা স্থিতিশীল থাকছে। আপনারা দেখতে পাবেন বাড়ির পরিবেশটা হালকা হবে, ভালোবাসায় পূর্ণ থাকবে, সামগ্রিক পারস্পরিক সম্প্রীতিটা বাড়বে। মাসের শুরুতে মঙ্গলের দ্বিতীয় ঘরে পূর্ণ দৃষ্টি, যেটা পরিবারের সদস্যদের মধ্যে কিছু উত্তেজনা বাড়াবে। বিপরীতমুখী শনি অষ্টম ঘরে উপস্থিত, দ্বিতীয় ঘরের দৃষ্টি, এটা পরিবারের সদস্যদের মধ্যে তিক্ত কথাবার্তার দিকে পরিচালিত করবে। 22 আগস্ট থেকে বুধ তার রাশিচক্রে ফিরে আসছে বিপরীতমুখী অবস্থায়, যে কারণে দেখবেন আপনাদের কিছু জিনিস ফিরিয়ে আনার চেষ্টা কিন্তু করবে। একবার আপনি অভ্যাসটা এড়িয়ে যান, দেখবেন আপনাদের সুখ শান্তির জায়গা কিন্তু আছে। এছাড়াও চতুর্থ ঘরে অধিপতি শুক্র মাসের শুরুতে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, যেটা পরিবারের শান্তি সুখের মাত্রাকে বাড়িয়ে দেবে, বাড়িতে স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করে দেবে, বাড়িতে আনন্দের পরিবেশ বাড়িয়ে দেবে। তো এই ছিল আপনাদের, অর্থাৎ যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তাদের কেমন যেতে পারে 2024 সালের আগস্ট মাস। প্রতিকার আপনারা কি করবেন? প্রতিদিন পারলে শিব পার্বতীর পূজা করতে পারেন, যথেষ্ট ভালো ফল লাভ করবেন। পারলে মঙ্গলবার শনিবার করে বজরংবলীর মন্ত্রপাঠ করতে পারেন, পিঁপড়াকে ময়দা, মাছকে শস্য খাওয়াতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।